জিএনএম এএনএম নার্সিং প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি আপনি জিএনএম এএনএম নার্সিং এন্ট্রান্স স্টাফ নার্স বা নার্সিং এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এই চ্যানেল গুরুত্বপূর্ণ? কারণ এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবেন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে ও রিজনিংয়ের ক্লাসও পাবেন, এবং শর্টকাট ট্রিক, মক টেস্ট ও এক্সাম আপডেট সম্পর্কেও জানতে পারবেন। সম্পূর্ণ বাংলা ভাষায় সহজভাবে ব্যাখ্যা করা হবে। এই চ্যানেল থেকে আপনি আরও অনেক তথ্য জানতে পারবেন জিএনএম সম্পর্কে। তাহলে কেন দেরি করছেন? আজই সাবস্ক্রাইব করুন এবং আপনার নার্সিং স্বপ্নকে সফল করার যাত্রা শুরু করুন। লেটস ক্র্যাক জিএনএম এএনএম টুগেদার। চলো আজকের লেসন শুরু করা যাক। আসাদ মেড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। প্রথম কোশ্চেন, বয়েলস ল অনুযায়ী কোন রাশি স্থির থাকে? অপশন এ চাপ, অপশন বি আয়তন, অপশন সি উষ্ণতা, অপশন ডি মোল সংখ্যা। কমেন্টে অবশ্যই জানাবেন কোন সূত্র, কোনটা সঠিক উত্তর। আমরা বয়েলসের সূত্র কি জানি? ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে ভি আয়তন এবং চাপ এই দুটো রাশি একে অপরের উপর নির্ভরশীল। তাহলে বাকি থাকছে কোনটা? উষ্ণতা এবং মোল সংখ্যা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি ও অপশন ডি। এই প্রশ্নটা ক্যাটাগরি 2 এর মধ্যে আসছে। 2 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের চাপ যদি 2 atm হয় এবং আয়তন 10 লিটার হয়, চাপ 5 atm হলে আয়তন কত হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। অপশন এ 2 লিটার, অপশন বি 4 লিটার, অপশন সি 5 লিটার, অপশন ডি 25 লিটার। 2 নম্বর প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই এই সূত্রটা আমাদের জানতে হবে। P1 V1 = P2 V2। P1 দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি এখান থেকে? আয়তন কত? তাহলে V2 বার করতে হবে। V2 তাহলে কি বার করতে হবে? V2 সমান কি হবে? P1 V1 বাই P2। এখান থেকে আমরা কি পাবো? 2 atm, এটা হচ্ছে P1। 2 V1 কত? আয়তন 10 লিটার, তাহলে 10। P2 কত আছে? 5, তাহলে P2 5। কাটাকাটি করলে 5 দুগুণে 10, তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4 লিটার। তাহলে অপশন 4 লিটার, অপশন বি। অপশন বি হলো সঠিক উত্তর। চাপের এসআই একক কোনটি? অপশন এ নিউটন, অপশন বি জুল, অপশন সি পাস্কাল, অপশন ডি ডাইন। তাহলে চাপের এসআই একক কোনটি? নিউটন। নিউটন হবে না, নিউটন হলো বলের একক। জুল হলো তাপের একক, তাপমাত্রার একক। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের এসআই একক। এটাকে শর্ট ফর্মে পাস্কাল লেখা হয়। 4 নম্বর কোশ্চেন, 1 atm এর মান কত? অপশন এ 1.013 × 10⁻³ পাস্কাল, অপশন বি 1.013 × 10⁴ পাস্কাল, অপশন সি 1.013 × 10⁵ পাস্কাল, অপশন ডি 1.013 × 10⁶ পাস্কাল। সঠিক উত্তর কি হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। সঠিক উত্তর হলো অপশন সি 1.013 × 10⁵ পাস্কাল। 5 নম্বর কোশ্চেন, বয়েলসের ল পিভি লেখচিত্র কেমন হয়? সরলরেখা, বৃত্তাকার, সি আয়তাকার, অধিবৃত্ত, অপশন ডি সমপরাবৃত্তাকার। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি সমপরাবৃত্তাকার। 6 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের আয়তন 3 লিটার, তাপমাত্রা 300 কে, চাপ স্থির রেখে তাপমাত্রা 500 কে করলে আয়তন কত হবে? তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অপশন এ 4 লিটার, অপশন বি 5 লিটার, অপশন সি 6 লিটার, অপশন ডি 8 লিটার। তাহলে এই অঙ্কটা করতে হলে কি করতে হবে? আমাদের এই সূত্রটা জানতে হবে। V1/T1 = V2/T2। এই ফর্মুলাটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে V2 সমান কি হবে? T1 V2, T2 × V1/T1। আয়তন 3 লিটার আছে, V1 কত? 3, T2 কত আছে? 500, T1 কত আছে? 300 কে। তাহলে কাটাকাটি করলে কি হবে? 5 লিটার। সঠিক উত্তর কি হবে? অপশন বি 5 লিটার। চার্লসের ল অনুযায়ী কোন সম্পর্কটি সঠিক? P proportional to V, অপশন বি V proportional to T, অপশন সি P proportional to T, অপশন ডি V proportional to 1/T। তাহলে চার্লসের সূত্র সবসময় আয়তনের সঙ্গে তাপমাত্রার সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক কি আছে? V proportional to T। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। 8 নম্বর,
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? অপশন এ 273 কে, অপশন বি 290 কে, অপশন সি 300 কে, অপশন ডি 310 কে। তাহলে কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি সেটা আমাদের আগে জানতে হবে। কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি হবে? সেলসিয়াস যোগ 273 সমান সমান কেলভিন স্কেল। কেলভিন স্কেল সমান এটা। এবার দেওয়া আছে কি 27 ডিগ্রি সেলসিয়াস, এর সঙ্গে 273 যোগ করলে কত হবে? 300 কেলভিন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি 300 কে। 9 নম্বর কোশ্চেন, গভীর জল থেকে একটি বায়ুর বুদবুদ উপরে উঠলে কি ঘটে? অপশন এ চাপ বৃদ্ধি পায়, আয়তন হ্রাস পায়, অপশন বি চাপ হ্রাস পায়, আয়তন বৃদ্ধি পায়, অপশন সি চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, অপশন ডি চাপ ও আয়তন অপরিবর্তিত থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। যদি এরকম একটা পুকুর হয়, তো এই পুকুরের মধ্যে এখানে একটা বুদবুদ সৃষ্টি হয়েছে, এই বুদবুদটা যখন উপরের দিকে উঠবে তখন অটোমেটিক্যালি একটা আয়তন বাড়তে থাকবে। জলের গভীরে যত যাওয়া যাবে তত চাপ বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? উপরে উঠলে চাপ হ্রাস পাবে এবং আয়তন বৃদ্ধি পাবে। অপশন বি হলো সঠিক উত্তর। বয়েলস ও চার্লসের সমন্বিত সমীকরণ কোনটি হবে? অপশন এ পিভি ইজিক্যাল এনআরটি, অপশন বি পিভি ইজিক্যাল কনস্ট্যান্ট, অপশন সি ভি বাই টি ইজিক্যাল কনস্ট্যান্ট, অপশন ডি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু। বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এই দুটো সূত্রকে একসঙ্গে সমন্বিত করলে কি হবে? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। যখন ভি কে টি বাই পি, তাহলে পিভি ইজিক্যাল টু কে টি, পিভি ইজিক্যাল টু কে, পিভি ইজিক্যাল টু পিভি বাই টি ইজিক্যাল টু কে। কে হলো কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। পরম শূন্য উষ্ণতার মান কত? অপশন এ 0 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 100 ডিগ্রি -100 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 273 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর কি হবে? পরম শূন্য উষ্ণতার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস। 12 নম্বর কোশ্চেন, 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিন স্কেলে কত হবে? অপশন এ 300 ক্যালভিন, অপশন বি 373 ক্যালভিন, অপশন সি 400 ক্যালভিন, অপশন ডি 273 ক্যালভিন। ফার্স্টে ক্যালভিন স্কেলের সম্পর্ক কি এটা জেনে নিতে হবে। কে ইজিক্যাল টু টি ডিগ্রি প্লাস 273 127 ডিগ্রি ক্যালভিন আছে, 127 ডিগ্রি সেলসিয়াস আছে, এর সঙ্গে 273 যোগ হবে, কত হবে? 0 0 হাত থেকে 1 400, তাহলে 400 ক্যালভিন। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, 400 ক্যালভিন। ক্যালভিন স্কেল কে প্রবর্তন করেন? অপশন এ বয়েল, অপশন বি চার্লস, অপশন ডি লর্ড ক্যালভিন, অপশন ডি অ্যাভোগাড্রো। তাহলে সঠিক উত্তর কি হবে? ক্যালভিন নামের সঙ্গে সম্পর্ক যেটা আছে ক্যালভিন, লর্ড ক্যালভিন। সঠিক উত্তর হলো লর্ড ক্যালভিন। তাহলে অ্যাভোগাড্রো হবে না, চার্লসও হবে না, বয়েলসও হবে না, তাহলে সঠিক উত্তর হবে ক্যালভিন। এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ 100 সেন্টিমিটার কিউব, 200 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব, 700 সেন্টিমিটার কিউব। অবশ্য ওটা করতে হলে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল ভি টু বাই টি টু, এই সূত্র অনুযায়ী দেখতে হবে। 27 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে এটাকে আমরা ক্যালভিন স্কেলে রূপান্তরিত করব। ক্যালভিন স্কেল করলে হবে 300 ক্যালভিন হবে। তাহলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে এই উষ্ণতায় গ্যাসটি আয়তন কত হবে? উষ্ণতা অপরিবর্তিত মানে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 273 কাটাকাটি করলে কত হবে? 100। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর, 100 সেন্টিমিটার কিউব। পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ এন দ্বারা কি বোঝায়? অপশন এ অণুর সংখ্যা, অপশন বি মোল সংখ্যা, অপশন সি গ্যাস ধ্রুবক, অপশন ডি চাপ। তাহলে সঠিক উত্তর কি হবে? মোল সংখ্যা। এন দ্বারা প্রকাশ করা হয় মোল সংখ্যা। এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? অপশন এ 0.8314 জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স, অপশন বি
8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, অপশন সি 83.14 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, অপশন ডি 1.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি সঠিক উত্তর, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 17 নম্বর, অ্যাভোগাড্রো এর হাইপোথেসিস অনুযায়ী সমউষ্ণতা ও সমচাপে সম আয়তনের সকল গ্যাসে থাকে সমসংখ্যক অণু, সমভর, সমঘনত্ব। অপশন এ সমসংখ্যক অণু, অপশন বি সমভর, অপশন সি সমঘনত্ব, অপশন ডি সমচাপ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ সমসংখ্যক অণু থাকে। 18 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের চাপ 3 atm, আয়তন 4 লিটার এবং তাপমাত্রা 300 কেলভিন হলে যদি চাপ 2 atm ও তাপমাত্রা 400 কেলভিন হয় তবে নতুন আয়তন কত হবে? 6 লিটার, 8 লিটার, 10 লিটার, 12 লিটার। অপশন এ 6 লিটার, অপশন বি 8 লিটার, অপশন সি 10 লিটার, অপশন ডি 12 লিটার। তাহলে এটা করতে হলে V1 বাই T1 ইজিক্যাল টু P2 বাই T2 এই সূত্র ফেলতে দেখতে হবে। V1 এখানে দেওয়া আছে, P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V1 দেওয়া আছে, তাহলে V2 কত করতে হবে? T1ও দেওয়া আছে, T2 দেওয়া আছে। তাহলে V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2 এই সূত্র ফেলে আমাদের অঙ্কটা করে নিতে হবে। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর, 8 লিটার। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস কেমন আচরণ করে? অপশন এ তরলের মতো, অপশন বি আদর্শ গ্যাসের মতো, অপশন সি কঠিনের মতো, অপশন ডি প্লাজমার মতো। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি আদর্শ গ্যাসের মতো। গ্যাসের চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি ম্যানোমিটার, অপশন ডি হাইগ্রোমিটার। তাহলে থার্মোমিটার তাপমাত্রা, ব্যারোমিটার, অপশন সি হলো সঠিক উত্তর। ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT কোন তিনটি সূত্রের সমন্বয়ে গঠিত হয়? অপশন এ বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো, অপশন বি বয়েল, নিউটন ও চার্লস, অপশন সি চার্লস, গেলুসাক এবং ডাল্টন, অপশন ডি অ্যাভোগাড্রো, ডাল্টন ও গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো। 22 নম্বর কোশ্চেন, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অণুগুলির মধ্যে সংঘর্ষ কেমন? অপশন এ সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অপশন বি আংশিক স্থিতিস্থাপক, অপশন সি সম্পূর্ণ স্থিতিস্থাপক, অপশন ডি কোনো সংঘর্ষ হয় না। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি হলো সঠিক উত্তর, সম্পূর্ণ স্থিতিস্থাপক। 23 নম্বর কোশ্চেন, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি সর্বদা অপশন এ স্থির থাকে, অপশন বি বৃত্তাকার পথে চলে, অপশন সি এলো পথে চলে, অপশন ডি একই দিকে চলে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি এলোমেলো পথে চলে। 24 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের আয়তন 6 লিটার, তাপমাত্রা 300 কে, চাপ স্থির রেখে তাপমাত্রা 450 কে করলে আয়তন কত হবে? অপশন এ 7 লিটার, অপশন বি 8 লিটার, অপশন সি 9 লিটার, অপশন ডি 10 লিটার। তাহলে এখানে আয়তন আর তাপমাত্রা দেওয়া আছে, তাহলে চাপ কি হবে? আয়তন দেওয়া আছে, V1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, V2 বার করতে হবে। তাহলে V2 = V1 ইন্টু T2 বাই T1। V2 6 লিটার, T2 450 কে, T1 300 কে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 0 0 কেটে গেল, 5 6 30, 5 9 45। V1 বাই T1 = V2 বাই T2। তাহলে আমাদের বার করতে হবে V2। তাহলে V1 ইন্টু T2 বাই T1। V1 এর মান 6 লিটার, T2 এর মান 450 কে, আর T1 এর মান 300 কে। তাহলে এই শূন্য কেটে গেল, 5 6 30, 5 9 45। তাহলে 9 লিটার। অপশন সি হলো সঠিক উত্তর, 9 লিটার। পরের প্রশ্ন, 25 নম্বর কোশ্চেন, আদর্শ গ্যাসে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বলের মান কত? অপশন এ সর্বাধিক, অপশন বি খুব কম, অপশন সি 0, অপশন ডি অসীম। তাহলে আদর্শ গ্যাসে আন্তঃআণবিক বল খুবই নগণ্য বা শূন্যের বরাবর ধরা হয়, তাই অপশন সি হলো সঠিক উত্তর।
26 নম্বর কোশ্চেন, আদর্শ গ্যাসে অণুর নিজস্ব আয়তন। অপশন এ গ্যাসের মোট আয়তনের সমান, অপশন বি গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য, অপশন সি গ্যাসের মোট আয়তনের অর্ধেক, অপশন ডি গ্যাসের মোট আয়তনের দ্বিগুণ। তাহলে কি হবে? আন্তঃআণবিক বল শূন্য। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর, গ্যাসের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। একটি গ্যাসের চাপ 8 atm এবং আয়তন 2 লিটার, চাপ 4 atm হলে আয়তন কত হবে? তাহলে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 বার করতে হবে। তাহলে সূত্র আমরা বার করব P1 V1 P2 V2 এই সূত্র থেকে। তাহলে V2 বার করতে হবে, P1 V1 বাই P2। তাহলে P1 এর মান কত দেওয়া আছে এখানে? 8, V1 এর মান 2, P2 এর মান 4। তাহলে V2 কত? 4 দুগুণে 8 সমান সমান 4 লিটার। তাহলে সঠিক উত্তর অপশন সি, 4 লিটার। 28 নম্বর কোশ্চেন, ব্যাপন বা ডিফিউশনের প্রধান কারণ কি? অপশন এ চাপ বৃদ্ধি, অপশন বি অণুর অনবরত এলোমেলো গতি, অপশন সি আয়তন বৃদ্ধি, অপশন ডি ঘনত্ব হ্রাস। সঠিক উত্তর কি হবে? অপশন বি অণুর অনবরত এলোমেলো গতি। 29 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ নয়? অপশন এ অণুর নিজস্ব আয়তন, অপশন বি আন্তঃআণবিক বল, অপশন সি অণুর এলোমেলো গতি, অপশন ডি এ ও বি উভয়ই। তাহলে সঠিক উত্তর কি হবে? অণুর এলোমেলো গতি। 1 মিলিমিটার কিউব সমান কত লিটার? অপশন এ 100 লিটার, অপশন বি 500 লিটার, অপশন সি 1000 লিটার, অপশন ডি 10,000 লিটার। সঠিক উত্তর কি হবে? অপশন সি 1000 লিটার। আদর্শ গ্যাসে আয়তন ও মোল সংখ্যার মধ্যে সম্পর্ক কি? অপশন এ ভি প্রপোর্শনাল টু 1/n, অপশন বি ভি প্রপোর্শনাল টু এন, অপশন সি ভি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, অপশন ডি ভি প্রপোর্শনাল টু নিউ এন। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি ভি প্রপোর্শনাল টু এন। মোল সংখ্যার সঙ্গে সবসময় সরল সম্পর্ক হয়ে থাকে আদর্শ গ্যাসের আয়তন ও মোল সংখ্যার সম্পর্ক। 32 নম্বর কোশ্চেন, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও পরম উষ্ণতার এর লেখচিত্র হলে অপশন এ উপবৃত্তাকার হবে, অপশন বি বৃত্তাকার হবে, অপশন সি সমপরবৃত্তাকার হবে, অপশন ডি সরল রৈখিক হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সরল রৈখিক হবে। মানে রেখাচিত্রটা ঠিক এরকম হবে। যদি এরকম একটা গ্রাফ আঁকায় তাহলে 0 থেকে শুরু হবে, এরকম ভাবে লেখচিত্রটা হবে। এই দিকটা পি, এদিকটা ভি। 33 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো অপশন এ 0 কেলভিন, অপশন বি -273.4 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 273 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি 459.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি -459.4 ডিগ্রি ফারেনহাইট। 34 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের চাপ 4 atm এবং আয়তন 12 লিটার, চাপ 6 atm হলে আয়তন কত হবে? অপশন এ 6 লিটার, অপশন বি 8 লিটার, অপশন সি 10 লিটার, অপশন ডি 18 লিটার। তাহলে চাপ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, তাহলে এই সূত্রটা কি হবে? সেম একই সূত্র, P1 V1 = P2 V2। তাহলে V2 = P1 V1 বাই P2। তাহলে এখান থেকে আমরা পাবো চাপ দেওয়া আছে 4, আয়তন 12, P2 দেওয়া আছে 6, তাহলে 6 দুগুণে 12 সমান কত? 8 লিটার। সঠিক উত্তর অপশন বি 8 লিটার। 35 গেলুসাকের আয়তন সূত্র অনুযায়ী গ্যাসগুলির আয়তনের অনুপাত। অপশন এ অমূলদ সংখ্যা, অপশন বি সরল পূর্ণ সংখ্যা, অপশন সি দশমিক সংখ্যা, অপশন ডি ঋণাত্মক সংখ্যা। তাহলে গেলুসাকের সূত্র অনুযায়ী কি হবে? সব সময় পূর্ণ সংখ্যা হবে, তাহলে সরল পূর্ণ সংখ্যা। অপশন বি হলো সঠিক উত্তর। 36 নম্বর কোশ্চেন, 5000 সেন্টিমিটার কিউব সমান কত লিটার? অপশন এ 0.5 লিটার, অপশন বি 5 লিটার, অপশন সি 50 লিটার, অপশন ডি 500 লিটার।
সঠিক উত্তর কি হবে? অপশন বি 5 লিটার। অপশন বি 5 লিটার। তাহলে 37 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের আয়তন 9 লিটার, তাপমাত্রা 450 ক্যালভিন হলে চাপ স্থির রেখে তাপমাত্রা 300 কে করলে আয়তন কত হবে? তাহলে V1/T1 = V2/T2। V2 = কি হবে? V1 × T2/T1, 9 লিটার, T2 300, T1 450, 5 9 45, 5 6 30। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে? 6 লিটার। 38 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য? অপশন এ আন্তঃআণবিক বল নেই, অপশন বি অণুর আয়তন নেই, অপশন সি সব অবস্থায় গ্যাস সূত্র মেনে চলে, অপশন ডি অণুর আয়তন ও আন্তঃআণবিক বল উভয়ই থাকে। তাহলে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কি? অণুর আয়তনও থাকে এবং আন্তঃআণবিক বলও থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 39 নম্বর কোশ্চেন, বয়েলসের ল এর ব্যতিক্রম হিসেবে কোনটি উল্লেখযোগ্য? অপশন এ গভীর জল থেকে বুদবুদ উপরে ওঠা, অপশন বি বেলুন ফোলানো, অপশন সি ব্যাপন, অপশন ডি গ্যাসের সংকোচন। তাহলে সঠিক উত্তর কি হবে? বেলুন ফোলানো হলো বয়েলস ল এর ব্যতিক্রম। 40 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের চাপ 750 mmHg, এটিকে এটিএম এ প্রকাশ করলে কত হবে? 1 ATM সমান কত? 760। তাহলে অপশন এ = 0.89 ATM, অপশন বি 0.99 ATM, অপশন সি 1.10 ATM, অপশন ডি 1.25 ATM। তাহলে আমরা কি করে বার করব? 760 সমান কত? 1 ATM। 1 ATM হলে 750 কত ATM? ঐকিক নিয়ম অনুযায়ী যদি করা হয় তাহলে কি 750/760 কাটাকাটি করলে এটা হবে। তাহলে এখান থেকে 1 কম, মানে অ্যাপ্রক্সিমেটলি 0.99। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর, 0.99 ATM। 41 নম্বর কোশ্চেন, বয়েলস ল অনুযায়ী স্থির উষ্ণতায় চাপের গ্যাসের চাপ ও অর্ধেক করলে আয়তন কত হবে? অপশন এ অর্ধেক হবে, অপশন বি দ্বিগুণ হবে, অপশন সি অপরিবর্তিত থাকবে, অপশন ডি 4 গুণ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? যদি চাপ অর্ধেক করে তাহলে আয়তন দ্বিগুণ হবে। 42 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য? অপশন এ আন্তঃআণবিক বল থাকে, অপশন বি অণুর নিজস্ব আয়তন উল্লেখযোগ্য, অপশন সি সকল অবস্থায় বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলে, অপশন ডি উচ্চ চাপে সর্বদা বাস্তব গ্যাসের মতো আচরণ করে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি হলো সঠিক উত্তর, সকল অবস্থায় বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলবে। 43 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতির চাপের একক কোনটি? অপশন এ নিউটন পার মিটার স্কোয়ার, অপশন বি পাস্কাল, অপশন সি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি বার। নিউটন পার মিটার স্কোয়ার হয়েছে এসআই পদ্ধতিতে, পাস্কাল এসআই পদ্ধতিতে। তাহলে বারটা হবে না, তাহলে সঠিক উত্তর অপশন সি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 44 নম্বর কোশ্চেন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে প্রধানত বিচ্যুত হয়। অপশন এ অণুর নিজস্ব আয়তন ও আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য, অপশন বি অণুর রঙের জন্য, অপশন সি গ্যাসের গন্ধের জন্য, অপশন ডি গ্যাসের ভরের জন্য। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ সঠিক উত্তর, অণুর নিজস্ব আয়তন ও আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে প্রধানত বিচ্যুত হয়। অ্যাভোগাড্রো এর হাইপোথিসিস অনুযায়ী সমচাপ ও সম উষ্ণতায় 5 লিটার অক্সিজেন ও 5 লিটার নাইট্রোজেন কি সমান থাকবে? অপশন এ ভর সমান থাকবে, অপশন বি অণুর সংখ্যা সমান থাকবে, অপশন সি ঘনত্ব থাকবে, অপশন ডি আণবিক ভর সমান থাকবে। তাহলে অ্যাভোগাড্রোর হাইপোথিসিস অনুযায়ী যদি সমভরের কোনো পদার্থের অণুর সংখ্যা সমান থাকবে, সমভরের গ্যাসের অণুর সংখ্যা সর্বদা সমান থাকবে, তাহলে সঠিক উত্তর অপশন বি, অণুর সংখ্যা সমান থাকবে। 46 নম্বর কোশ্চেন, একটি গ্যাসের আয়তন 2 লিটার এবং তাপমাত্রা 273 ক্যালভিন হলে চাপ স্থির রেখে তাপমাত্রা 546 কে করলে আয়তন কত হবে? সঠিক উত্তর কি হবে? V2 = V1 T2/T1। তাহলে মান বসিয়ে দিতে হবে। V1 হচ্ছে 2 লিটার, T2 546, T1 273। দুই দিক কাটাকাটি করলে কত হবে?
3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 আগে 5, তাহলে 4 লিটার হলো সঠিক উত্তর। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, 4 লিটার। 47 নম্বর কোশ্চেন, নিচের কোন সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ? অপশন এ পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অপশন বি ভি বাই টি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অপশন সি P1 ইজিক্যাল টু P2 অপশন ডি পিভি ইজিক্যাল টু এনআরটি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি পিভি ইজিক্যাল টু এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। 48 নম্বর কোশ্চেন, আর কি? এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক, অপশন বি রোধ, অপশন সি ব্যাসার্ধ, অপশন ডি ঘনত্ব। তাহলে আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, অপশন এ। 49 নম্বর কোশ্চেন, 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত? অপশন এ 22.4 লিটার, অপশন বি 44.8 লিটার, অপশন সি 11.2 লিটার, অপশন ডি 10 লিটার। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ 22.4 লিটার। চার্লসের ল এ কোনটি স্থির থাকে? অপশন এ চাপ, অপশন বি আয়তন, অপশন ডি মোল, অপশন সি তাপমাত্রা। তাহলে সঠিক উত্তর কি হবে? চার্লসের স্থির থেকে চাপ, সঠিক উত্তর অপশন এ। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।